সকাল সকাল সমস্ত ঘর দোর মোছামুছি করে পরিষ্কার করে নিলাম। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ঝলমল ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি মিতালি বলছি, মিতালি মিনি ব্লগ থেকে মিতালি বলছি, কলকাতা থেকে মিতালি বলছি। আমি আজকে বৃহস্পতিবার, যেহেতু লক্ষ্মীবার, আজকে আমি সকালে উঠে আগে ঘর দোর ঝাঁট দিয়ে আগে মোছামুছিটা কমপ্লিট করে নিচ্ছি। কেননা যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার, আগে আমার প্রতি বৃহস্পতিবারে কাজ হবে আমার ঘর দোর আগে পরিষ্কার করে তারপরে অন্য কাজ করা। তাই আমি আজকে সকাল সকাল, এমনি যেহেতু পুজো চলে আসছে, তাই এমনি প্রচুর গরম পড়ে যাচ্ছে, ওপরে ওঠা যায় না। তাই আমি আজকে ভেবেই নিয়েছি আগের থেকে যে আমি সকালে উঠে আগে মোছামুছি কমপ্লিট করব, তারপরে অন্য কাজ। তাই আমি ঘর দোর মোছার আগে দরজা জানালাগুলো একটু ভালো করে মুছে নিলাম। আর গ্রিলে যে ধুলো পড়ে, এগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। ঘরের জানালার গ্রিলগুলো, বারান্দার গ্রিলগুলো সব একটু একটু করে আমি একটু সার্ফ জল করে সব মুছে নিচ্ছি। গ্রিলগুলো মাঝে মাঝে মুছি, অতটাও নোংরা পড়তে দিই না, কিন্তু পড়েছে, অনেকটা দিনই পরিষ্কার করা হয় না। তাই এগুলো আমি আজকে সকালে আগে, আমার এগুলোই ডিউটি আজকে। যেহেতু বৃহস্পতিবার, এমনি ঘর দোর পরিষ্কার করতে হয়। বৃহস্পতিবারে আমার সকালে আগে স্নান করার আগে আমি ঘর দোর মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে, আর গৃহবধূদের জানেনই তো, আর ঘরে একটু যদি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয়, তাহলে ঘরে লক্ষ্মীশ্রী আসবে কী করে? রান্নাবান্না তো আছেই, রান্নাবান্না খাওয়া দাওয়া সবই আছে, কিন্তু ঘর দোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে গুছিয়ে না রাখলে ঘরে কিন্তু লক্ষ্মীশ্রী আসে না বন্ধুরা। এটা তো আপনারা জানেন। ঘরে লক্ষ্মীশ্রী আনতে গেলে কিন্তু ঘর দোরকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে হয়। ঘর দোর সাজিয়ে গুছিয়ে রাখলে লক্ষ্মীও কিন্তু এতে তুষ্ট হয়, এটা তো জানেন। তো আমি সমস্ত ঘর দোর মুছে নিচের মোছামুছিগুলো দেখাতে পারলাম না, কেন এত স্টিক নিয়ে সব জায়গায় ওঠা নামা আর এত সকালে সম্ভবও না অত ভিডিও করা। তো আমি ওপরেরগুলো একটু দেখালাম, নিচেরগুলো আমি কিন্তু অফ ক্যামেরায় সেরে নিয়েছি। নিয়ে স্নান করে কাচাকুচি করে, আর দরজার পর্দাটা খুলতে পারছিলাম না, আগের ব্লগে দেখিয়েছিলাম, ওটা আমি হাজব্যান্ডকে দিয়ে খুলিয়েছি। এখন চা খেয়ে নিলাম, মর্নিংয়ের কাজ প্রায় কমপ্লিট। আর আমি এখন যা গরম পড়ছে, তাই আমি ওপরের কাজগুলো আজকে সকালেই সেরে নিয়েছি। ওপরের আমার কাজ কমপ্লিট, বিছনাটা গুছিয়েও নিয়েছি, আর বিছনা চাদর পালসে ওয়াঠর, আর 2 দিন পরে নতুন বিছনা চাদর পাতবো। এখন আর 2 দিন রেখে দিচ্ছি। আর এই ঘরে তো আমি ঘুমাই না, আমার বেডরুমের বিছনা চেঞ্জ করে দিই 2 দিন অন্তর অন্তর। আর এটাই ঘুমায় না, ওর জন্য এটাই পুজোর আগে। আর আমার বাপের বাড়ির থেকে আমার মাকে নিয়ে আসবো এবার পুজোতে, আর দাদার ছেলে আসবে, তাই এই ঘরটা তো ইউজ করতে হবে। তার আগে আমি ঘরটা ভালোভাবে গুছিয়ে দেবো। তো এখন আমার ব্রেকফাস্ট করতে হবে, দেখি কি করা যায়। আর চা খাওয়া হয়ে গেছে, এখন যাই রান্নার কাজ করতে হবে। এবার তো মেন হচ্ছে রান্না, সকালের বাসি কাজ টাজ কমপ্লিট। তো দেখতে থাকুন। তারপরে নিচের পর্দাগুলো কেচে নিয়ে সব স্নান করে মেলে, তারপরে চা খেয়ে বজরংবলী মন্ত্র পড়ে আগে চা খেয়ে তারপরে আমি নিচে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে আমার প্রথম ডিউটি, রান্নাঘর তো রাত্রেই ক্লিন করা থাকে, মোছামুছি থাকে। আর যে বাসনগুলো মেজে এই যে এখানে উবুড় করে রাখি, গ্লাস কাপ চামচ, আর আমার তো থালাগুলো, ওই যে বাসনের র্যাক দেখছেন, ওখানে করে দিলে জল ঝরে যায়, কোনো ব্যাপার না ওটা। আর এই গ্লাসগুলো একটু জল থাকে, ওখানটা আমি একটু ক্লিন করে নিয়েছি।
আর এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে আমার ভাত হচ্ছে, কেননা আমার রান্নাঘরে এসে কিন্তু প্রথম কাজ থাকে চা করাটা হয়ে গেলে ভাত বসানো, কেননা আমার ভাতটা বসাতেই হয়। আমার ছেলের স্কুল থাকে, তারপরে দেওরের অফিস থাকে, তাই আমি ভাতটা কিন্তু একবারেই বসিয়ে দিই। কারণ আমাদের অনেক লোক, ওই ভাত যদি আমি বেশি করেও করি, দুপুরে কিন্তু আমার ভাত গরম থাকে আমার দুপুরে, আর দেওর খেয়ে যায় যেহেতু আমি একবারেই ভাতটা বসিয়ে দিই সবার জন্য। এক এক করে খাই, দেওর অফিসে যায়, তারপরে আমার হাজব্যান্ড এই 12টার দিক খেতে আসে, তাড়াতাড়ি খেতে আসে, তো আমি তাই ভাত বসিয়ে দিই। আর আজকে বন্ধুদের একটা রেসিপি শেয়ার করছি। রান্না করতে ভাত করে তারপর টিফিন আজকে মুড়ি খেয়েছি, তাই মুড়ি আর আলু চচ্চড়ি করেছিলাম, তাই আর শেয়ার করিনি। কিন্তু আজকে একটা রেসিপি শেয়ার করছি। দেখলেন আমি মিক্সিতে কী বাটলাম, ওটা ঝিঙে কেটেছি, সেই ঝিঙের খোসাগুলো ওটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর আদা রসুন পেঁয়াজ সব একসাথে পেস্ট করে নিয়েছি, লঙ্কা করে আমি এই যে কড়াইতে তেল দিয়ে আগে পেঁয়াজ আদা রসুনটাকে একটু তেলে মেরে নিয়েছি, তারপরে এই ঝিঙের খোসা বাটাটা কড়াইতে দিয়েছি। এবার দেখুন এটা পোড়া করবো, আস্তে আস্তে নেড়ে নেড়ে তেল দিয়ে নেড়ে নেড়ে হলুদ নুন পরিমাণ মতন দিয়ে পোড়া করে নিয়েছি। খেতে খুব সুস্বাদু হয়, বাড়িতে ট্রাই করতেই পারেন আপনারা। তারপরে একটু ইলিশ মাছ এনেছিলো, ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি। আর বাবু তো ইলিশ মাছ যেহেতু খায় না, বাবুর জন্য একটু মটন এনেছিলো, মানে খাসির মাংস এনেছিলো, তা বাবুর জন্য ওটা আলাদা। আমি কিন্তু খাসির মটন খাই না, আর আমার হাজব্যান্ড আর বাবুর জন্য ওটা আলাদা করে দিচ্ছি। আর আমাদের জন্য, আমার শাশুড়ি আমাদের জন্য ইলিশ মাছ এনেছিল। তো আগে এইসব মাছ আর এগুলো ঝামেলা করে লাস্টে মটনটা বসিয়েছি। আমি কিন্তু মটনে কোনো প্রেসারে দিইনি, ছোট ছোট করে পিস করে নিয়ে এসছে, তাই আমি কিন্তু কষিয়েই করে ফেলেছি এমনি কড়াইতে, ভালোভাবেই সিদ্ধ হয়েছে। তাহলে আজকের মেনুগুলো দেখিয়ে দিলাম। ঝিঙে পোস্ত করেছি, তারপরে ইলিশ মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার উনুনটা মুছে নিয়েছি, মুছে অফ ক্যামেরায় সেরে নিয়েছি, মানে অনেকটা লেট হয়ে গেছে আজকে, তাই অফ ক্যামেরায় সেরে নিয়েছি। রান্না দেখিয়েছি কী কী রান্না করেছি। এবার একটু ঘর দৌড় একটু বসি, কেননা সকালে তো ঘরের কাজ সব কমপ্লিট করেছি, বিছানো হচ্ছে, একটু লাঞ্চ একটু টাইম আছে। দুপুরে লাঞ্চ কমপ্লিট করে এই এলাম উপরে, মানে সেই যে সকালে নেমেছি, মানে বললাম যে এখন রান্নাবান্না আছে, যে বলে নামলাম আর উঠিনি উপরে। তো সব মানে বিছানাটা তুলতে একটু উঠেছিলাম, বিছানাটা তুলে চলে গেছি। আর এই লাঞ্চ কমপ্লিট করে নিচ্ছে, এই যে উঠলাম এখন উপরে, এখন বাজে 4টে। আর বাইরে পুরো অন্ধকার, মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে, মানে মেঘ, এত মেঘ, বৃষ্টি হয়ে গেল পশলা, আর এখনও পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে। তো এখন একটু বসি, এখন একটু বিশ্রাম নিই, তারপর সন্ধ্যের পরে কাজ আছে আর অনেক, দেখতে থাকুন। সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে আমি আর বাবু চা খেয়ে নিলাম। এই চা খেতে খেতে একটু সুন্দর কমেন্টসগুলো পড়ে নিই। এলাস ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে। টুকুন লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে, খুব ভালো হয়েছে। মিঠুন লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে, ভালো হয়েছে ব্লগটা। আওয়ার প্লেটের থেকে কমেন্ট করে সমস্ত দিদিভাইদের সমস্ত ধন্যবাদ। আর বেশি, তারপরে আমি সন্ধে দিয়ে চা খেয়ে আমি এই যে আমার সামনে পুজো, প্রচুর সেলাই দিচ্ছে আমাকে, মানে বন্ধুরা সময় দিতে পারছে না, অনেক সেলাই। আজকে নাইটি 10-12টা নাইটি কেটে সেলাই করেছি, এই যে বসে, তা অনেকটা রাত হয়ে গেছে সেলাই করতে করতে, প্রায় 9টা বেজে গেছিলো। তারপরে আমি রান্নাঘরে এসে কি করব, তারপরে রান্নাঘরে ভাত করে নিয়েছি, আর ডিমের কষা করব, মানে সয়াবিন আলু দিয়ে ডিম দিয়ে কষা তরকারি, এটাই মেনু। অনেকটা রাত হয়ে গেছে আজকে, মানে ওই
কাজ কমপ্লিট করে, সেলাইয়ের কাজ কমপ্লিট হয়নি, আজকে অনেক সেলাই আসছে, রান্না করতে একটু দেরি হয়েছে। তো আজকে রাত্রে ডিমের তরকারি ভাত করছি। তো আজকে আর ব্লগটা বেশি বাড়াবো না, এডিট করতে আমার অনেক সময় লেগে যাবে। তো এখানে ব্লগটা এন্ড করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন ব্লগে আর একটা দেখা হবে। টাটা।